ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকার বেশিরভাগ জেলা। তবে ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা, খেপুপাড়া, রাঙাবালী সহ বরিশালের বেশ কয়েকটি উপজেলা। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটায় রাত থেকে ঝোড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে হচ্ছে মুষলধারে বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। জোয়ারের সময় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর ও নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়ে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। কলাপাড়া ও রাঙাবালীর বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। রেমালের প্রভাবে বরিশাল নগরের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় পানিবন্দী হাজারো মানুষ। বরগুনায় তলিয়ে গেছে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এছাড়া বলেশ্বর নদীর পানিতে পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বাগেরহাটের বলেশ্বর, পানগুছি, খাসিয়াখালী এবং দাঁড়টানা নদীর পানি বিপদসীমার উপরে। এতে শরণখোলা ও মোরেলগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাগেরহাটে ঝোড়ো হওয়ায় সঞ্চালন লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনার দাকপ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। শিবসা ও ঢাকি নদীর বাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রামের 4 ও 5 নম্বর ওয়ার্ড এলাকা তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। রেমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। করমজল সহ বনের উঁচু এলাকাগুলো জোয়ারের পানিতে তলিয়ে গেছে। নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার, নিঝুম দ্বীপ সহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপের সবকটি গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। নিঝুম দ্বীপের প্রধান সড়কের উপরে 2 ফুট উচ্চতায় পানি প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের খামার ও পুকুরের মাছ। চট্টগ্রামেও রেমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। কক্সবাজারে বঙ্গোপসাগরের জোয়ারে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সোমবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে রয়েছে দমকা হাওয়া। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ফলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত।